কমর দেখে আমি উমর দুর্বল হয়ে যাই। এমন আশ্চর্য কমর আমি জিন্দেগিতে দেখি নাই। আমি খাব্বাবকে ডেকে বললাম, খাব্বাব, এমন কমর আমার জীবনে দেখি নাই, কেমনে হইল এই অবস্থা? আমি তো তোমার কোমরে কোনো গোশত দেখি না, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। কি হইল? তোমার কোমরের গোশত গেল কোথায়? হযরত খাব্বাব বলেন, ওমর, যেদিন থেকে কালিমার মালাটা গলায় নিলাম সেই দিন থেকে আমার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। এক পর্যায়ে বেঈমানের বাচ্চাগুলি আমারে জ্বলন্ত কয়লার উপরে, আঙ্গার উপরে আমারে নিয়ে শুয়ায়া দেয়। শুধু তাই নয়, আমার জ্বলন্ত কয়লার উপরে শুয়ায়া দিয়া আমার কানে কানে বলতে লাগলেন কালিমাটা ছাড়ার জন্য। কালিমা ছাড়তাম, কালিমা ছাড়তাম, বলে দিলাম জীবন যাবে, কোনদিন আমি কালিমা ছাড়ব না। কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী। বেঈমানের বাচ্চাগুলি আমারে জ্বলন্ত কয়লার উপরে শুয়াইয়া এতটুকুই শান্ত হয় নাই। আরে আমার উপরে চাপ দিয়া, কয়লার উপরে আমারে চাপ দিয়া যখন ধইরা যায়, আমার গোশতগুলো গলে গলে কয়লার ভিতর দিয়া বাহির হয়ে যায়। আমার কোমরের গোশতগুলো আঙ্গার সাথে মিশা যায়। এইভাবে বেঈমানের বাচ্চাগুলি আমারে চাপ দিয়া ধরলেন। তবে বিষয় হলো, আমারে যতই কষ্ট দেন, যতই আঘাত দেন, মালিকরে ডাক দেওয়ার সাথে সাথে আমি সব দুঃখ ভুইলা যাই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আরে ঈমান আনো তাদের মতো ঈমান, তাদের মতো ঈমান, ঈমান আনো তাদের মতো ঈমান। আমরা তো ঈমানদার, আমরার বাড়ির বউ বাচ্চা আমরার কথা শুনে না। কথা ঠিক না বেটি? আমাদের বউ বাচ্চা আমাদের কথা শুনে না। ঈমানদার ছিলেন কেমন? নবীর সাহাবীরা সফরে গেলেন, রাত্রি যাপন করবেন। এমনি একজনের থেকে পরামর্শ নিল, রাত্রে আমরা কোন জায়গায় থাকবো? এক বেঈমান পরামর্শ দিল, এই জঙ্গলার ভিতরে যদি আপনারা রাত্রের বেলা থাকেন তাহলে অনেক ভালো হইব। মানে সিদ্ধান্ত হইল রাত্রে জঙ্গলা তারা অবস্থান করবে, ফাঁকে জঙ্গলার বাঘ ভাল্লুক সবারই খায় লইব। কিন্তু যেই মাত্র জঙ্গলার ভিতরে ঢুকছেন, এই শুনেন ঈমানদার কারে বলেন। জঙ্গলার ভিতরে ঢোকার পর সুন্দর করে এমন ভাবে স্টেজ বানাইছেন, স্টেজ এমন ভাবে স্টেজ বানায়া সাহাবী একজন স্টেজের উপরে দাঁড়াইয়া সমস্ত জঙ্গলার দিকে উদ্দেশ্য করে বলতেছেন, এরে জঙ্গলবাসী শোন, এরে জঙ্গলার প্রাণীরা শুনিয়া লও, আমরা কারা তোমরা জানোনি? আমরা হইলাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা মদিনার মানুষ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা ঈমানদার। এই জঙ্গলার ভিতরে আমরা রাত্রে বেলায় অবস্থান করব, রাতে থাকব। তবে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে রাতের জন্য জঙ্গলাটা খালি করিয়া দাও। আমাদের কোন সাথী, আচ্ছা অসুবিধা নেই, রাখ দিন। আমাদের এই জঙ্গলাটা খালি করে দাও, আমরা যেন থাকতে পারি। যেই মাত্র বলছেন জঙ্গলা খালি করে দাও, সাথে সাথে তাকায় দেখেন এক এক দলের সর্দার, এক একটা প্রাণীর সর্দার আগে আগে হাঁটেন, পিছনে পিছনে সমস্ত প্রাণীগুলো জঙ্গলা খালি করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্র শেষ, পরের দিন আবার ঘোষণা দিলেন, আরে প্রাণীরা শুনিয়া যাও, রাতের বেলায় তোমাদেরকে কষ্ট দিলাম, তোমাদের জায়গায় আমরা ছিলাম, আজকে এখন বের হয়ে যাচ্ছে, আবার তোমরা চলে আসো। সাহাবীরা চলে যান, সাহাবীরা চলে যান। এমনি তখন সমস্ত প্রাণীরাও ঢুকেন। একজন সাহাবী পিছনে পড়ে আছেন, তারে পায় না, খুঁজা পায় না। তাদের চিন্তা ভাবনা হলো হয়তো বা জঙ্গলার কোন প্রাণী তারে খেয়ে ফেলেছেন। তার সন্ধান করার জন্য সামনে আগায় গেলেন, পিছনে গেলেন, গিয়ে দেখতেছেন একটা বাঘ, জঙ্গলার বিশাল বড় একটা বাঘ ওই সাহাবীর আগে আগে হাঁটেন, আর তারে রাস্তা দেখায় দেখায় জঙ্গলের ভিতর থেকে বাহির করে দেন। এই জন্য ঈমান আনেন তাদের মতো ঈমান। এক নম্বর শর্ত হইল ঈমান,
দুই নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন নেক আমল, এরে নেক আমলের কত দাম, নেক আমলের কত দাম। কঠিন আসরের ময়দানে কোন নেক ঈমানদার যখন, আমলওয়ালা মানুষ যখন ফুলসিরাতের ফুল যখন পাড়ি দিয়ে যায়, নিচে থেকে জাহান্নাম বলতে থাকবেন, রে ঈমানদারওয়ালা বান্দা, তোমার নামাজের নূরে আমি দুজক পর্যন্ত দুর্বল হয়ে যাই। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার ঈমানের নূরে আমি দুর্বল হয়ে যাই। এই বান্দারে বলবেন তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। এইভাবে ঈমানওয়ালার অনেক দাম, আমলের অনেক দাম। কারণ আমল তো এমন একটা জিনিসের নাম যে আমল দিয়া জাহান্নামের আগুন পর্যন্ত নিবানো সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা নেক আমল করবেন, যৌবনকালে যারা জীবনটারে কাজে লাগাবেন, তাদের নেকি লেখা বন্ধ হবে না, অনন্তকাল চলতে থাকবেন। সুবহানাল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ বলেন কে রে, এত কিছু বলার পরেও কে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখলো? কেমনে তুই আমি আল্লাহ থেকে দূরে রইলি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মনে রাখবা, যারা আমি আল্লাহরে মানো না, যারা আমি আল্লাহর গোলামি করো না, বিচার কিন্তু হবে একদিন। আর এই বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তিন একটা ফলের নাম, শুকনা জাতীয় খাবারের নাম হইল তিন ফল। এই তিন এমন একটা ফল, বলে এই দুনিয়ার জমিনে যত ফল আল্লাহ বানাইছেন, মানুষগুলো উৎপাদন করেন, সমস্ত ফলের সর্দারের নাম হইল তিন ফল। তিন এটা একটা শেফা জাতীয় ফল। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কোন কোন ফল আল্লাহ বানাইছেন, ফল দিছেন, যেগুলো খাইলে পরে আল্লাহ তাআলা বান্দারে রোগ থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দেখবেন এক জাতের খাবার আছে আমরা খাই, এটা কালো জিরা। আল্লাহ রসুল বলেন এই কালো জিরার ভিতরে কত নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন। বলে এই কালো জিরা খাইলে পরে মৃত্যু ছাড়া সকল প্রকারের ঔষধ আল্লাহ কালো জিরার ভিতরে দান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা তিন ফলের কসম। কোন কোন বর্ণনাকারী বলছেন তিন যেই জায়গায় ফসলটা ফলানো হয় সেই জায়গারও কসম। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। জাইতুন একটা তরল জাতীয় খাবার, তেল জাতীয় খাবার। আমার আপনার নবী এই জাইতুনটা শুকনা রুটি দিয়া খাইতেন, শুকনা রুটি দিয়া খাইতেন। রাসূল বলেন কোন মানুষ যদি জাইতুনের তেল ব্যবহার করেন এবং পান করেন, ওই জৈতুন খাইলে পরে বান্দার কোনদিন যৌবন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই তেলটার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তরল জাতীয় যত খাবার আছেন, সমস্ত খাবারের সর্দারের নাম হইল জাইতুন। আল্লাহ তাআলা দুইটা ফলের কসম করছেন। এক নম্বরে তিন, দুই নম্বরে জাইতুন। বাকি দুইটা জায়গার কসম আল্লাহ করছেন। একটা জায়গার নাম হইল পাহাড়, আর একটা জায়গা হইল শহর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন তুর সিনিন। আবার আল্লাহ তাআলা আমারে আপনারা জানিয়ে দিলেন গোলাম, তুর পাহাড়ের কসম। কোন পাহাড়? যেই পাহাড়ে দাঁড়াইয়া আমার আপনার নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা কথা বলতেন। ওই তুর পাহাড়ের কসম, তুর সাইনার কসম। এই পাহাড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি একটা পাহাড়, যত পাহাড় আছেন এর মধ্যে একটা দামি পাহাড়ের নাম হলো তুর পাহাড়।
ওই পাহাড়ের কসম আল্লাহ করছেন। 3 নম্বরে পাহাড়ের কসম। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা 4 নম্বরে একটা কসম করছেন, যে একটা নগরীর কসম। কোন নগরীর কসম? কোন শহরের কসম? আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বলেন তো মক্কা শহরটা দামি না কম দামি? আরো জোরে কও, মক্কা শহর কেমন দাম? আপনাদের এই জায়গা থেকে হাইওয়ের পাশের জায়গার দাম কিন্তু আরেকটু বেশি। সম্মানের দিক দিয়েও জায়গার দামটা বেশি হয়। মসজিদের ভিতরের জায়গা আর বাইরের জায়গা কিন্তু সম্মানের দিকে ব্যবধান। দুনিয়ার জমিনে যত জায়গা আছেন, যত শহর আছেন, সমস্ত শহরের চাইতে সম্মানী শহরের নাম হইল মক্কার শহর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ হলো এই শহরের ভিতরে আমার মায়ার নবী আমার আল্লাহ তাআলা পাঠায়। এই শহরে আমার আপনার মায়ার নবীর জন্য এই মক্কা নগরীতে আল্লাহ একটা ঘর রাখছেন, যেই ঘরটার নাম হলো খানায়ে কাবা। এই বাইতুল্লাহর কাছে মানুষ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওই মক্কাতে আল্লাহ একটা ঘর বানাইছেন। ওই মক্কাতে কি রাখছেন? মক্কাতে আল্লাহ তাআলা একটা পাথর রাখছেন, যে পাথরের নাম হলো হাজরে আসওয়াদ পাথর। এই পাথরে যদি কোন মানুষ সহি নিয়তে হালাল টাকা লইয়া গিয়া হজ করতে গিয়া যদি এই পাথরে একটা চুমা লাগায়া দেন, আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। ওই পাথরটা হলো মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা সাফা মারওয়া, যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াইতে গেলে বান্দার আমলনামায় সওয়াব হয়ে যায়। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে দৌড়াইলে বান্দার গুনাহ মাফ হয়। সাফা এবং মারওয়া পাহাড়, এই দুইটা পাহাড় আল্লাহ তাআলা মক্কায় রাখছেন। এই মক্কার জমিনে আল্লাহ তাআলা জমজম রাখছেন। কোন হাদিসে আসছেন বলে জমজমের পানির কত দাম, বলে হাউজে কাউসারের পানির চাইতেও জমজমের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জমজম হলো মক্কায়। আল্লাহ তাআলা সেই মক্কার কসম করছেন, মক্কা শহরের কসম করছেন, মক্কা নগরীর কসম করছেন। আল্লাহ তাআলা 1 নম্বরে তিনের ফল, 3 ফলের কসম। 2 নম্বরে জাইতুনের কসম। 3 নম্বরে পাহাড়ের কসম, তুর সাইনার কসম। 4 নম্বরে মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা যতটা কসম করছেন প্রত্যেকটা কসম হইল দামি দামি কসম। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। ফলের দিক দাও সম্মানী, জায়গার দিক দাও আল্লাহ তাআলা সম্মানী জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা দামি দামি জায়গার কসম করেন। কারণ হলো আমরা দুনিয়াতে সিস্টেম, আমরাও যারা কসম করি কোন সময় কিন্তু কম দামি জিনিসের কসম আমরা করি না। কি বলেন? করি? কোন সময় কম দামি জিনিসের কসম করি না। আমরাও কসম করি বালা দামি জিনিসের কসম করি। কোন মানুষকে কোন কথা বুঝাইতে গেলে, বিশ্বাস দিতে গিয়ে আমরা বলি মসজিদের কসম, কোরআনের কসম। বাচ্চার হাতে ধরে, বাচ্চার মাথায় ধরে বলে আমার বাচ্চার কসম বলে। কি বলে না? প্রত্যেকটা মানুষ দামি দামি জিনিসের কসম করেন দামি জিনিসের। কারণ কোন সময় কোন মানুষ জুতার কসম করে না। কি বলেন? করে। বদনার কসম, বালতির কসম, দামি দামি কসম করেন। আমার আল্লাহ তাআলা 4টা কসম করে আমারে আপনারে জানাই দিলেন। গোলাম, কথাগুলো দিলের কান লাগা শুই না যান। আমার আল্লাহ তাআলা 4টা
চারটা কসম করে আমারে আপনারে জানায় দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে অবয়ব সৌন্দর্য দান করলাম। আল্লাহ বলেন সুন্দর করে বানাইলাম। এবার কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বলছেন, গোলাম আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ যদি বলেন সুন্দর, আল্লাহ যদি বলেন সুন্দর, তাহলে এই মানুষটা চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। অনেক সুন্দর। বাইরামাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছেন। ঝগড়া লাগার পরে স্বামী বলেন, বিবি তুমি যদি চন্দ্র সূর্য থেকে সুন্দর না হও তুমি তালাক। আর এখন কোন দুর্বল লাগাইল? এখন মহিলা তো টেনশন করেন, কিরে আমি কি আর চন্দ্র সূর্যের থেকে সুন্দর নি? এলাকার আলেম ওলামাদের সাথে পরামর্শ করলেন, কি ব্যাপার, দেখেন আমার স্বামী তো এমন কথা কইছে, এখন কি করা যায়? সমস্ত ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, মাসলা দিয়েছেন, তুমি তো তালাক হয়ে গেছো। যেই মাত্র বলছেন তুমি তালাক, যাওয়ার পথে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। কে ছিল সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? এরে যিনি 2 রাকাত নামাজের ভিতরে সারাটা রাত তিনি কাটায়া দেন। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তিলাওয়াত করেন। রমজান মাসে 65 বার কোরআন খতম করে গো। ওই ছিল সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযমের সাথে দেখা হইছে। বলেন, মা গো মনটা খারাপ, কি হইছে? বলে, আমার স্বামী বলছেন আমি যদি চন্দ্র সূর্য থেকে সুন্দর না হয় তাহলে তো আমি তালাক। এখন আলেম ওলামা ফতোয়া দিয়েছেন, আমি তো এখন বিদায় হয়ে গেছি গা, আমার তো কাম শেষ, কাম সারা। এবার আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, টেনশন করেন না, আপনি এখনো পর্যন্ত তালাক হইন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে কি কো তালাক হইছে না মানে? বলে তালাক হইছে না। এবার যারা বলছেন তালাক হইছে, উনি বলছেন তালাক হয়েছে না। এবার তারাই বসলেন মিটিং এ। এবার যারা বলছেন তালাক হয়েছে এদেরকে বললেন, আপনারা যারা বলছেন তালাক হয়েছেন এবার একটা দলিল দেন, এবিডি কেমনে তালাক হয়েছে। এখন হুজুররা বলেন, ওনার স্বামী বলছেন এই মহিলা যদি চন্দ্র সূর্য থেকে সুন্দর না হয় তাহলে তালাক। এই বিড়ি তো আর চন্দ্র সূর্য থেকে সুন্দর না, এই কারণে আমরা ফতোয়া দিছি তালাক। তো আপনি যে বলতেন তালাক হইছে না, এবার আপনি দলিল দেন কেমনে তালাক হইছে না। ইমামে আযম বলেন, আমার মুখে বলার দরকার নাই, আমার দলিল নিজের থেকে দেওয়ার দরকার নাই। কোরআনের আয়াত তিলাওয়াত করব আর আপনারা আমার তিলাওয়াত গুলো শুনবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের অসুবিধা হইতেছে? এবার তিলাওয়াত করতেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم ويسيني أمر برا ويسي لقد خلقنا القمر ইমাম আযম যখন বলছেন লাকাদ খালাকনাল কমার, এমনি তুই মৌলবি যারা আছেন মাতালার মারছে, আগে হইছে না তো? বলে কেন হইছে না? বলে আল্লাহ তো এই জায়গায় বলছেন লাকাদ খালাকনাল ইনসান। সুবহানাল্লাহ। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে মৌলবীর গোষ্ঠীরা শুন, এই কারণেই বললাম মহিলা তালাক হইল না। আল্লাহ তাআলা যদি বলতেন চন্দ্র সূর্য সুন্দর, তাহলে তো আল্লাহ ইনসানের জায়গায় চন্দ্র সূর্যের কথা বলতো রে। আল্লাহ তাআলা এখানে চন্দ্র আর সূর্যের কথা না বলে আল্লাহ বলছেন মানুষের কথা, ইনসানের কথা। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি কোনো মানুষকে কোনো জিনিসকে যদি আল্লাহ সুন্দর বলিয়া দেন, ওই জিনিসটা চন্দ্রের সূর্য চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম আমি রব্বে কারীম তোরে এত সুন্দর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোরে বানাইলাম, অনেক সুন্দর করে বানাইছি। আরে আমার আপনারা আল্লাহ সুন্দর করে বানাইছেন, যদিও আমরা দেখতে কালো এর পরেও সুন্দর। কথাটা বাস্তব না বাস্তব? যদিও দেখতে কালো এর পরেও সুন্দর। বলে হুজুর আল্লাহ যে সুন্দর কইছে, এখন গায়ের রং কালো, এই কারণে তো মুসিবতে আছি। কারণ 12টা বউ দেখছি, কোনটা পছন্দ করে না গায়ের রং কালা দেখা। কি কম আছে না নাই? যে বেড়ার মেয়ে কালো, গায়ের রং কালো, ওই লোকের মেয়ে লইয়া এমন মুসিবতে আছে, 1 লক্ষ টাকার জায়গায় 2 লক্ষ যৌতুক না দিলে বিয়ে দিতে পারে না। কথা কোন? আর 2 লাখ টাকা পর্যন্ত যৌতুক নেওয়া তো মনে হয়ে যায়। কথা কোন? কথা কোন না? 2 লাখ পর্যন্ত যৌতুক লওয়া যায় না? কয় লাখ পর্যন্ত? টাকা যদি জায়েজ না হয়, মোটর সাইকেল নেওয়া মনে হয় ওয়াজিব। কথা কোন না? এরে সুর, শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল না নিয়া প্রয়োজনে নিজের বাপের টাকা দিয়া বাইসাইকেল চালাবে, বরকত দিবেন কে? গায়ের রং কালো, এই কারণে অসুবিধা নাই। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানা দিলেন, গোলাম সব যদি এক কালার বানায়া দিতাম, সুন্দর করা বুঝতি না। সবাইরে যদি কালো বানায়া দিতাম, তাহলে ভালো মন্দ বুঝতে না। আমি আল্লাহ সুন্দর করে ডিজাইন করে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইছি। কেমনে বানাইছি? আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানায় দিলেন, গোলাম এই দুনিয়াটা বানাইতে গিয়ে আমি আল্লাহ 6টা দিন সময় লাগায়া বানাইছি। তাম দুনিয়া আমি আল্লাহ তাআলা বানাইতে গিয়া 6টা দিন সময় লাগায়া বানাইলাম। কিন্তু তোর মতো একটা গোলাম বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। তোর মতো একটা গোলাম, তোমার মতো একটা গোলাম বানাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইলাম। কেমনে বানাইছি? ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা রাজমিস্ত্রি হিসেবে ব্যবহার করছেন। নারী আর পুরুষ 2 জনের মিলিত অবস্থার পরে, পুরুষের শরীর থেকে স্বামী আর স্ত্রী মিলন হওয়ার পরে, স্বামীর শরীর থেকে নির্গত হয়ে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে ঢুইকা যায়, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মায়ের আমার ওই ফেরেশতা নাপাক পানিটা তার হাতের তালুতে লইয়া রবের দরবারে বলতে থাকেন, মালিক, আরে জানের মালিক আল্লাহ, এই যে নাপাক পানিটা এটা কি কাজে লাগায়া দিব নাকি নষ্ট করে দিব গো? আল্লাহ তাআলা যদি বলেন কাজে লাগাও, তখন কাজে লাগায়া দেন। আল্লাহ তাআলা যদি বলেন নষ্ট করে দেন, তখন নষ্ট করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফেরেশতারা এই পানিটা লইয়া বলেন, মালিক, যদি আল্লাহ বলেন এটারে কাজে লাগাও, আল্লাহ তখন কাজে লাগায়। ফেরেশতারা কাজে লাগায়। আল্লাহ কাজে যে লাগাবো, এটারে ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ যদি বলেন ছেলে বানান, তাহলে ছেলে বানান। আল্লাহ যদি বলেন মেয়ে বানান, তাহলে এটারে মেয়ে বানায়। এবার আল্লাহ বলেন, মালিক রে, ছেলে যে বানাবো গঠনটা কেমনে দিব, আকৃতিটা কেমনে দিব? আল্লাহ বলেন, ফেরেশতারা শোন, কেমনে বানাবি, গঠন কেমনে দিবি আমারে বলার দরকার নাই। আমার এই বান্দার চেহারাটা লৌহে মাহফুজে দেখা সুন্দর করে আকৃতি গঠন করে টানানো আছে, এইখান থেকে দেখে দেখে সুন্দর করে বানায় আল্লাহ। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোরে কত সুন্দর করে বানাইলাম। বলতেছিলাম নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রীর দুইজনের মিলনের মাধ্যমে পুরুষের শরীর থেকে নির্গত হওয়ার পরে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে ঢুইকা যায়, ফেরেশতারা ওই পানিটা হাতের তালুতে লইয়া রবের দরবারে বলতে থাকেন, মালিক, এরে জানের মালিক আল্লাহ, এই যে পানিটা কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব গো? আল্লাহ যদি বলেন কাজে লাগাও তখন কাজে লাগায়া দেন, আল্লাহ যদি বলেন নষ্ট করে দাও তখন নষ্ট হয়ে যায়। যদি কাজে লাগাবো ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো, আল্লাহ যদি বলেন ছেলে বানাও তখন ছেলে বানায়, যদি বলেন মেয়ে বানাও তখন মেয়ে হয়। এবার বলতে থাকেন, মালিক রে, মেয়ে যে বানাবো ছেলে যে বানাবো কেমনে বানাইতাম, আকৃতিটা কেমন দিতাম? আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ফেরেশতারা শুন, কেমনে বানাইবা আমার কাছে বলার দরকার নাই, লৌহে মাহফুজে বান্দার ছবি দেওয়া আছে, দেখে দেখে শুনরা শুধু বানায় নাও। আরো জোরে কম, দেখে দেখে বানাও। বানামাত দেখবেন যারা টেইলার, যারা কাপড় চোপড় সেলাই করে, কাটিং মাস্টারে একটা মাপ দেয়, কাগজের মধ্যে লেখা থাকেন কোন সাইডে কত ইঞ্চি, কলার কত, বোতাম কত, বডি কত। যিনি সেলাই করেন উনি মেশিনটার সামনে কাগজটা নিয়ে বাকি কাপড়টা সেলাই করে। কথা বলা, দেখে দেখে সেলাই করে না, কোনো অসুবিধা হয় না। ফেরেশতারা যখন আমার আপনারে বানাইছেন, গলার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতারে রাজমিস্ত্রি হিসাবে ব্যবহার করে আমার আপনারে বানাইছেন। কিন্তু যখন আমার আপনার চেহারাটা ফেরেশতারা বানাইতে যান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা সাবধান, আমার বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না, কারণ আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। কারণ হলো এই চেহারাতে দামি একটা কপাল দিছি, দামি জবান দিছি, এই দামি কপাল দিয়ে আমি আল্লাহরে সাজদা দিবেন, দামি জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দিবেন, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, গোলাম আমি রবের মতো এমন দয়া মায়া কারো নাই। আসলে এটা আমার আল্লাহর দয়া মায়া বেশি। কেমনে বেশি? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে 40 থেকে প্রায় 80 জন মুসলমান হয়েছে, দাওয়াত গ্রহণ করছেন। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে বদদোয়া করতে লাগলো, আল্লাহ তারা আমার কথা শুনে না, মারে লাও। ওয়ানাদা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, মালিক এত কষ্ট কইরা কইরা দাওয়াত দিলাম, কেউ আমার দাওয়াত মানে না, আমার কথা শুনে না, এবার তাদেরকে ধ্বংস করো। আল্লাহ তাআলা বললেন, নূহ নৌকা বানাও, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, নৌকাতে সবাই নিয়ে উঠলেন। আল্লাহ তাআলা বন্যা দিলেন, বন্যা দিয়া সব ধ্বংস করে দিলেন। এই যে কতগুলো মানুষ মারছেন, আল্লাহ বুঝানোর জন্য নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো নূহ, এবার আপনি মাটি দিয়ে হাড়ি পাতিল বানান,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়া হাড়ি পাতিল বানানো শুরু করলেন। লম্বা সময় লাগায়া হাড়ি পাতিল বানালেন। কিছুদিন পরে রৌদ্র দিয়া শুকালেন। যখন বানানো কমপ্লিট হইল, আল্লাহ তাআলা বললেন, ওগো নূহ, এবার যা যা আপনি বানাইছেন সবগুলো এবার আপনি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ বানায়া দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এত কষ্ট করে এত সাধন করে বানাইলাম, মাটি দিয়া বানাইলাম, বৃষ্টিতে যেন নষ্ট না হয় এটারে ডাইকা রাখলাম, রৌদ্র দিয়া শুকাইলাম। এই যে আপনি ভাঙ্গার কথা বললেন, আমি তো বানলাম, বড় মায়া লাগলো। আল্লাহ বলেন, নূহ, আপনি যে বাংছেন বলেন তো, ভাঙনের সময় এটার ভিতরে কোনটার ভিতরে আপনি রূহ দিয়েছিলেন নাকি? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি কি রূহ দিয়েছিলেন? বলেন না মালিক, না, রূহ তো দেয় নাই। বলে ভাঙনের সময় কোনটা কি চিল্লাইছিল নাকি? কোনটা কি কান্না করছিল নাকি? বলে না, কান্দে নাই। কোনটা কি আপনার লাঠির বাড়ির ছুটে কি দৌড়ায়া দৌড়ায়া পালাইছিল নাকি? বলে না, পালায় নাই। রূহ দাও নাই, তোমার বাড়ির ভয়ে পালায় নাই, ভাঙ্গনের সময়ও কান্দে নাই। এতে যদি তোমার দিলের ভিতরে তার প্রতি মায়া লাইগা যায়, আমি আল্লাহ যে বন্যা দিয়া কত মানুষ আমি আল্লাহ ডুবাইলাম, আমি আল্লাহর তোমার রাখছিল। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, বান্দা, তোর প্রতি আমার দয়া মায়া বেশি। লম্বা সময় দিয়া বানাইলাম, লম্বা সময় দিয়া বানানোর পরে আল্লাহ বলেন, কোন জায়গা থেকে তোরে বাহির করলাম? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, গোলাম, তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা তোমারে বাহির করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মায়ের পেটের ভিতর থেকে বাহির করছেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোরে সুন্দর করে বানাইলাম, এত সম্মান দিয়া বানাইলাম। কারণ কি জানোস নি? আমি আল্লাহ সুন্দর করে বানাইছি কারণ হলো আমাদেরকে আল্লাহ বানাইছেন, বলেন তো, একমাত্র গোলামি করতে হবে কার? আরে জোরে বলেন, কার? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে যত জিন আর মানুষ বানাইলাম, সবগুলারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ যে সুন্দর করে বানাইছেন, আমাদের এই সৌন্দর্যের এরিয়াটা কতটুকু পর্যন্ত এরিয়া? আমরা তো মনে করি এই যে এখানে আছে এটার জন্যই বুঝি, এই দুনিয়ার জন্যই বুঝি আল্লাহ সুন্দর বানাইছেন। না, আল্লাহ একটা এরিয়া দিছেন। ভাইরা আমার, এই পিছনে কেন কি আর তামসার মধ্যে আজকে ফল্লাম, আর বুঝতে পারতেছে না কিছু। ভাইরা আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইছেন সুন্দর। কোন মানুষ যখন মেম্বার হয়, সে কিন্তু একটা ওয়ার্ডের জন্য নির্বাচন, চেয়ারম্যান হইলে ইউনিয়নের জন্য, একটা এমপি হইলে টানার জন্য। কিন্তু আমাদেরকে আল্লাহ সুন্দর বানাইছেন কতটুকু এরিয়া? আমরা তো মনে করি সূর্য যেইখান থেকে উঠেন, যেইখান থেকে যেই জায়গায় ডুবেন, এটারে ইহ জগৎ বলা হয়, এতটুকুই পর্যন্ত আমাদের সীমানা। কিন্তু না, আমাদেরকে আল্লাহ বানাইছেন কতটুকু এরিয়া লইয়া সুন্দর বানাইছেন। এই যে আমরা জমিনে আসলাম, জমিনে ছিলাম, এখনো আছি। এই যে আমরা জমিনে এখন আছি, এই যে জমিন, এই জমিনটার নিচে আরো 6টা জমিন এমন আছে। আল্লাহু আকবার, জুড়ে বলেন। এবার বলেন তো, এই জমিনের গভীরতাটা কম না বেশি?
এই জমিনের পরে আরেকটা জমিন আছেন, এই জমিন থেকে আরো বড়। ওইটার পরে আরেকটা জমিন, ওই জমিন থেকে দ্বিতীয় জমিন থেকে 3 নম্বর জমিনটা আরো বড়। এইভাবে এই জমিনের পরে আরো 6টা জমিন আল্লাহ রাখছেন। এই জমিনটা লইয়া 7টা জমিন। 7টা জমিন আল্লাহ তাআলা কোন জায়গায় রাখছেন? 7টা জমিন আমার আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। 7টা জমিন একটা পাথরের উপর আল্লাহ বসায় রাখলেন। এই যে 7 জমিন একটা পাথরের উপরে বসায় রাখছেন, এই পাথরটা আবার আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে আল্লাহ বসায় রাখছেন। এই মাছটারে আবার আল্লাহ তাআলা পানির উপরে বসায় রাখছেন। এই মাছটারে পানির উপরে বসায় রাখছেন। এই পানিগুলো আবার কোন জায়গায় রাখছেন? এই পানিগুলো আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে রাখছেন। সুবহানাল্লাহ সকালবেলা কইলেও চলবো, যখন বোঝা যায় সুবহানাল্লাহ কইলে নির্বাচন ফেল করলে বোঝা যায়। ভাইরা আমার, এই যে বলেন তো তাম 7 জমিন যদি একটা পাথরের উপরে রাখা হয়, এই জমিন থেকে পাথরটা ছোট না বড়? পাথর যদি এত বড় হয়, যে মাছের পেটে রাখছেন পাথর থেকে মাছটা আরো বড়। এই মাছটা যে পানিতে ভেসে আসছেন, পানির পরিমাণটা আরো বড়। পানিটা যে প্লেটে রাখছেন, প্লেটটা পানির পরিমাণ থেকে আরো বড়। এই প্লেটটা আবার কোন জায়গায়? ওই প্লেটটা আবার আল্লাহ তাআলা আমার আল্লাহর হুকুমের দ্বারাই কুদরতি ভাবে শূন্য স্থানে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। এই হলো নিচের জমিন। আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানা দিলেন, গোলাম এই পর্যন্ত তোমার নিচের এরিয়ায় জগৎ। ওই যে প্লেটটা আছেন, প্লেটের নিচে যে জায়গাটা, এই জায়গাটার নাম হইল পাতালপুরী। ওই জায়গাটার নাম হইল পাতালপুরী। আমরা তো টিউবওয়েল থেকে পানি উঠাইলেই বলে আমরা পাতাল থেকে পানি উঠাইছি। কথা কন্যা দি 200 ফুট 300 ফুট নিচের থেকে পানি উঠাইলেই বলে পাতালপুরীর থেকে পানি উঠাইলাম। এই জমিনের গভীরতা কতটুকু আজও পর্যন্ত কেউ বলতে পারে না। বিজ্ঞানীরা রিসার্চ করা শুরু করছেন। বিজ্ঞানীরা রিসার্চ করা শুরু করছেন জমিনটা গভীর কতটুকু মাপার জন্য। যাইতে যাইতে প্রায় 6 মাইল পর্যন্ত নিচে গেল। 6 মাইল পর্যন্ত নিচে গেল। 6 মাইল যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা পাথর। এই পাথর যখন কাটা শুরু করেন, পাথরের ভিতর থেকে আগুন বাহির হয়ে যায়। এটা আর কাটা সম্ভব হবে না। এই হলো নিচের জমিনের এরিয়া, কেউ বলতে পারে না। এইবার চলেন উপরের এরিয়া। ইহ জগৎ কতটুকু? আমরা যেই জগতে আছি এটার নাম হলো ইহ জগৎ। আমরা যেই জমিনে আছি শুধুমাত্র এটাই ইহ জগৎ না, আমাদের পরে আরো জমিন আছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে উপরের এরিয়াটা, উপরের সীমানাটা কতটুকু? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল বৈজ্ঞানিকের হিসাবে 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানটা আবার আল্লাহ এত পরিমাণে মোটা বানাইছেন, 500 বছর রাস্তা পরিমাণে একটা আসমান মোটা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই প্রথম আসমানটা আল্লাহ তাআলা বানাইছেন। এমন আসমান আরো 6টা আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আসমানটা যেমন আছেন এমন 6টা আসমান, সর্বমোট 7টা আসমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। 7টা আসমান। বিশ্বাস হয়নি 7 আসমান যে আছে? বিশ্বাস হয়নি। একদল নাস্তিক আছেন, আমরা যেটা দেখি না এটা আমরা বিশ্বাস করি না, যা দেখে না তা বিশ্বাস করে না। আমাদের মুরব্বী, আমাদের উলামায়ে কেরাম, এক মুরব্বীর নাস্তিক প্রশ্ন করছে, হুজুর 7 আসমান আছেন, জমিন আছেন, কবরে আযাব আছেন, আমরা দেখি না, আমরা বিশ্বাস করি না। হুজুর কত আব্বাই আসেনি? বলে ও আছে। তোর আব্বার নাম কি? বলে অমুক। অমুক বেড়াই যে তোর আব্বা, তুই দেখছত নি? কথা কয় না? এটারে বলে যেমন কুকুর তেমন মুগুর। কথা কয় না? অসুবিধা হইতেছে?
যেমন কুকুর তেমন মুগুর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রখ্যাত আলেমী দ্বীন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি অনেকে নাম শুনে থাকবেন, যারা উলামায়ে কেরাম আছেন তারা অনেকে নাম শুনছেন। আলেমরার সাথে অনেকে যারা ফাজলামি করছেন, ভবিষ্যতে ফলাফল ভালো হইছে না, সামনেও কোনোদিন ভালো হইতো না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? মনে করছে আলেমরা বুঝে বুবা, আলেমরা বেয়াকুব। না রে, আলেমরা বেয়াকুব নয়, সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধি যেখান থেকে শেষ, আলেমদের বুদ্ধি এখান থেকে শুরু। আলেমদের বুদ্ধি এখান থেকে শুরু। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর কুমিল্লা সফরে যাবেন, যেই মাত্র নৌকাতে উঠছেন, স্টিমারে উঠছেন, পানির যুগে যাবেন। যেমন কুকুর তেমন মুগুর যে দেওয়া লাগে, এক হিন্দু ভদ্রলোক বললেন, হুজুর ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাবরে আপনি চিনেননি? ওনারই বলতেছে। বলে কেন? বলে ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে, ওনারে করতাম, আপনি চিনেননি? বলে কি প্রশ্ন? আমার কাছে বলো, আমি দেখি জবাব দিতে পারিনি। আপনি পারতেন না? ওনারই বলে আপনি পারতেন না? হুজুর বলে আরে আমার কাছে বল, আমি দেখি পারি কি পারি না, যদি না পারি তাহলে অসুবিধা নাই, ওনারে বলবো না। কোন সময় দেখবেন ব্যক্তির সাথে ফোনে কথা হয়, কিন্তু বাস্তবে দেখলে আর মিলে না। কথা কন এমন হয় কি হয় না? আমি গেছি মুন্সিগঞ্জ শ্রীনগর মাহফিলে, মুন্সিগঞ্জ শ্রীনগর গেছি মাহফিলে, আমি গাড়ির থেকে নামছি, আমারে নেয় না, আমার সাথে লুকরে লয়ে জায়গা, আমারে নেয় না, আমার সাথে লুকরে লয়ে জায়গা। মসজিদে গেছেন, খানা খাইতে যাইব, আমি আমার সাথে লুকরে বলতেছে, কিরি কস্তা ড্রাইভার রে লই তো। ওই লোকে মসজিদের ইমাম রে বলছেন, হুজুরের ড্রাইভার রে লয়া। আর ইমাম ওই লোকটারে দেখায়, আমারে দেখায় বলছেন, তারে গিয়া ক ড্রাইভার লই তো। আমারে দেখায় আমি ড্রাইভার লইতাম। মাঝে মধ্যে ফেস লাগে, কি লাগে না? গেছে খাওয়ানো খানা খাইতে বসছে, পদ্মার ইলিশ, বড় বড় ইলিশ রান্না করছে, শুকনা বাজি করছে। এখন তারারা তো ইলিশ দেয়, আমি শুরু বেড়া, আমারে তো দেয় না। কিরি দেশ না তো শুরু মনে মতো খাওয়ান লাগে না, অত বলে খাওয়ান লাগে না। এই বছর আবার 20 তারিখে মাহফিল, হুজুর বুঝছি না, আগামী বছর আইলে বালা করে খাওয়াই দেব মনে। এবার হিন্দু লোক বলছেন, হুজুর বলেন তো ফখরে বাঙ্গাল সাহেব চিনেননি? আরে তোমার কি বলার দরকার বলো। তখন বললেন, আপনাদের মুসলমানের ধর্মের কি নিয়ম? বলে কি নিয়ম? বলে আপনাদের মুসলমানের ধর্মের মধ্যে নিয়ম হইল, নিজে নিজে গরু জবাই করলে খানা খাওয়ান জায়েজ, আল্লাহ যদি মেরে ফেলে তাহলে এটা আপনারা খান না, এটা খাইতে পারেন না। এটা আবার কোন নিয়ম? কষ্ট করে খাওয়ানোর কি দরকার? আল্লাহ মারছে, সরাসরি খাইলে বেন, এটাই তো বলা। হুজুর কতরে কেমনে বুঝাইতাম? তোর বাড়িতে টিউবওয়েল আসেনি? বলে ও আছে। পানি উঠাস কেমনে? বলে সাপ দিয়া। সাপ দিলে কষ্ট লাগে কি লাগে না? বলে লাগে। বলে কষ্ট করে পানি উঠাস কেন? আল্লাহর দেওয়া পানি তো সবার সাথে আছে, কষ্ট করে সাইপা কেড়ে পানি খাস। কথা কন্যা দি। যেমন কুকুর তেমন মুগুর। কথা ঠিক না বেটিং জুড়ে বলেন? হুজুর খাইতে বইছেন হোটেলে, হুজুররা তো জানেন প্লেট মুচ্চা খাওয়া সুন্নতে রাসূল, প্লেট মুচ্চা খাইতাছেন। দুই ভদ্রলোক পাশের টেবিল থেকে বিড়ি সিগারেট খায়, আর ট্যাংনা চায়, চা খায়, একটার আরেকটা টিটকারি করে। আর দেখ রে মৌলবী কেমনে খাওয়া শুরু করছে। মস্কারা করে বলে, হুজুর এমনি যে প্লেট মুচ্চা খাইতাছেন, আপনার বাড়ির কুকুর বিড়ালে কি খায়? এবার হুজুর কয়, আমার বাড়ির কুকুর বিড়ালে এক হাতে সিগারেট আর এক হাতে চা লইয়া ট্যাং নাচায়া নাচায়া বিড়ি সিগারেট খায়। সব করে রয়েছে। কথা কন যেমন কুকুর তেমন মগর। এরে আসমান আমরা দেখি নাই, 7 আসমান, কিন্তু আমাদের আব্বাই দেখছেন। আমাদের রুহানি আব্বার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর আল্লাহ তাআলা তামাম দুনিয়া দেখাইছেন, দুনিয়া সফর করাইছেন। ভাইরা আমার, এক পর্যায়ে 7 আসমান যদিও আমরা দেখি নাই, আমাদের নবীর আল্লাহ দেখাইছেন, নবী দেখছে, আমরা যথেষ্ট। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? 7 আসমান আল্লাহ বানাইছেন। প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন, প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন স্থির পানি দিয়া। দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছেন লোহা দিয়া।
3 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন তামা দিয়া, 4 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন রূপা দিয়া, 5 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন সোনা দিয়া, 6 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া, 7 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলা নূর দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই 7 আসমানে এই তো লম্বা এরিয়া ইহকাল, এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব যতটুক পর্যন্ত, আবার ওই 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার ততটুক লম্বা সময়। সুবহানাল্লাহ। এই এরিয়ার ভিতরে আমারে আপনারে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন, গোলাম এই যে বিশাল এরিয়ার ভিতরে আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, তোরে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোরে বড় মহব্বত কইরা বানাইছি, বড় আদর কইরা বানাইছি। আল্লাহ যেমন সম্মান দিয়া সুন্দর করে বানাইছে, কিন্তু আল্লাহ আবার বলেন তোরে দামি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন অনেক সম্মান দিছি, তোরে সম্মান দিছি। কিন্তু যেমন সম্মান দিলাম, আল্লাহ আবার বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেমন দামি বানাইছি তেমন আমি আল্লাহ আবার কম দামিও বানাইতে পারি। আমি আল্লাহ যেমন দামি বানাই, আমি আল্লাহ কম দামিও বানাইতে পারি। কিন্তু আল্লাহ যে আমার আপনারে বানাইছেন, আমার চেহারার কোনো দাম নাই, আমার শরীরের কোনো দাম নাই। কারণ আল্লাহ নবী বলেন, কঠিন আসরের ময়দানে আল্লাহ যখন মানুষকে জান্নাত দিবেন, চেহারা সুরত দেখে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ জান্নাত দিবেন ওয়ালা কি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ জান্নাত দিবেন বান্দার কলব দেখে আর আমল দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বান্দার জান্নাত দিবেন চেহারা সুরত দেখে নয়, কারণ আমার চেহারাটা তো কিছুদিন পরে আমার চামড়া ঢিল হয়ে যায়, কিছুদিন পরে তো আমি বৃদ্ধ হয়ে যাই। জন্মের পরে তো আমি দুর্বল ছিলাম, মাঝখানে আবার আমি যৌবনকালে শক্তিশালী ছিলাম, আবার বৃদ্ধ বয়সে আবার তখন আমার চামড়া ঢিল হয়ে যায়। এই শরীরের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে দামি হইল কলবের দাম। সুবহানাল্লাহ, জোরে বলে। দিলটা যদি কারো ভালো হয়ে যায়, কলব যদি কারো ভালো হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা যদি কারো কলব ভালো হয়, তারে আল্লাহ তাআলা কলব দেখে জান্নাত দিবেন, চেহারা সুরত দেখে আল্লাহ জান্নাত দিবে না, দুনিয়া দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ তাআলা বান্দারে জান্নাত দিবেন বান্দার কলব আর আমল দেখে। আল্লাহ যে বলছেন, গোলাম আমি নিচের থেকে আবার নিচে নামায়া দিতে পারি, যেমন সম্মান দিলাম তেমন অসম্মানও করতে পারি। আমি আল্লাহ যেমন দামি বানাইলাম তেমন নিচের থেকে নিচু নামায়া দেই। দেখেন কেমনে আল্লাহ নিচে নামান। ভাইরা আমার, এক সময় ছোট সময় আল্লাহ যে নিচে নামায়া দিতে পারেন। জন্মের পরে আমার মুখে কোনো দাঁত ছিল না, ব্রাশ না করলেও আমার মুখে গন্ধ লাগতো না। জন্মের পরে আমি যদি প্রস্রাব পায়খানা করতাম, আমার আপনার মায়ের বিছনাটা এইভাবে 22 করে প্যাকেট করে মাথার কাছে রাইখা ঘুমাইতে পারতেন, মায়ের গন্ধ লাগতো না। কিন্তু একটা সময় এমন হয়, যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটা যখন বৃদ্ধ হয়, তখন বান্দার যদি দাঁত না থাকে, মেসওয়াক না করলে পরে বান্দার মুখে দুর্গন্ধ বাহির হয়ে যায়। বাবাই যদি ব্রাশ না করেন, মেসওয়াক না করেন, সন্তান বাবার কাছে আসতে চায় না, কারণ বাবার মুখে দুর্গন্ধ বাইরা যায়। ওই যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যেমন দামি বানাইলাম তেমন আবার কম দামিও বানাইতে পারি, নিচু থেকে নিচু নামায়া দিলাম। তার মানে কি বুঝলেন? আমার বডির কোনো দাম নাই, আমার চেহারার দাম নাই, আমার সুরতের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হলো একমাত্র কলবের মূল্য। কোন মানুষের যদি কলব ভালো হয়ে যায়, মানুষটা বুড়া হয়ে গেলেও আল্লাহ তাআলা কলবটারে বুড়া বানায় না, কলবের দাম আল্লাহ কমায় না। সুবহানাল্লাহ, জোরে বলে। এই জন্য যুবক ভাইদের কি বলতেছি, যুবক এই যৌবন কালটার মালিকের কদমে লাগায় যান।
এই যৌবন কালটার ইবাদতে কাটায় যান। এই যৌবনে যদি আপনি আপনার মালিকের হুকুমগুলি মাইনা যান, আর কলবটা যদি আপনার ভালো হয়ে যায়, এক সময় চামড়া ডিল হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। কলবটা যদি আপনার ভালো হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোন, আমার বান্দা যৌবনে তাহাজ্জুদ করছেন, যৌবনে বান্দা আমি আল্লাহর গোলামি করছেন, আজকে বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তার শক্তি নিয়ে নিছি। যৌবনে যেহেতু আমার বান্দা গোলামি করছেন, কলবটা বুড়া হওয়ার পরেও কলবটা ভালো আছেন, এই কারণে বুড়া হয়েছে, অসুবিধা নাই। তাহাজ্জুদের আমল যেন লেখা বন্ধ না হয়ে যায়। কলব কিন্তু বুড়া হয় না, কোন কোন সময় কলবের দাম বাইরা যায়, বুড়া হইল মানুষের জবানের দাম বাইরা যায়। এই যে আল্লাহ বলছেন তোরে অনেক সুন্দর করে বানাইলাম, আল্লাহ সুন্দর বানাইছেন, কেমন সুন্দর একটু শুনেন। দুনিয়ার জমিনে আল্লাহ গরু ছাগল বানাইছেন, প্রাণী বানাইছেন, আমরা ছাড়া আরো অনেক জাতে, কিন্তু গরু ছাগল পশু পাখি আল্লাহ বাঁকা করে বানাইছেন, বাঁকা কইরা বানাইছেন। খাবার খাইতে গেলে মুখ মাটিতে লাগাইয়া খাওয়ান লাগে, কিন্তু আমারে আপনারে আমার আল্লাহ তাআলা বানাইছেন লম্বা সোজা করে বানাইছেন, নিজের মুখ দিয়া খাওয়ান লাগে না। আল্লাহ বলেন তোর হাত দিলাম, হাত দিয়ে আমি আল্লাহ তোর মুখে খাবার পৌঁছায়া দিলাম। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে সুন্দর করে বানাইলেন। এবার বলতে পারেন হুজুর, আল্লাহ যে আমারে বানাইছেন, আল্লাহ তাআলা যে আমারে বানাইছেন, গরুরও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে, তাহলে ব্যবধান কোন জায়গায়? ব্যবধান কোন জায়গায়? গরুর জিহ্বা দিয়েও স্বাদ আর মজা বেমজা বুঝতে পারেন, আমার জিহ্বা দিয়েও মজা বেমজা বুঝতে পারি। পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য কোন জায়গায়? আল্লাহ নিজে কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন পার্থক্য কোন জায়গায়? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, গোলাম গরু ছাগল বানাইছি, জিহ্বা দিছি, হাত মুখ সব দিলাম, কিন্তু তোরেও জিহ্বা দিলাম, তোর আর গরুর মধ্যে পার্থক্য কোন জায়গায়? গরুর জিহ্বা দিয়া কোনদিন বয়ান করতে পারে না, তোর জিহ্বা দিয়া বয়ান করলে তোর আব্বা আম্মা তোর কথা শুনে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তোর জিহ্বা দিয়া কথা বলার যোগ্যতা দিলাম, কথা বলার যোগ্যতা দিলেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ বলেন অনেক সুন্দর বানাইছি, কিন্তু দামি যে বানাইলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ যেমন দামি বানাইলাম, আমি আল্লাহ কিন্তু আবার নিচু থেকে নিচু নামায়া দিতে পারি, নিচে নামায়া দিতে পারি। আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন কঠিন আসরের ময়দানে কাফের বেঈমানেরা চিৎকার দিয়ে বলতে থাকবেন, পুরা কপাল, মানুষ না হইয়া যদি মাটি হয়ে যাইতাম তাহলে হয়তো ভাই কাজে লাগতো গো। ইমান না আনার কারণে, ইমান না থাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আমরাও কিন্তু যদি আপনার ইমান আমল ঠিক না থাকে, আল্লাহ যেমন দামি বানাইছেন, আমাদেরকেও কিন্তু জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচু থেকে আল্লাহ নিচে নামায়া দিবেন, নিচের থেকে নিচে নামায়া দিবেন। কত নিচে? একটা মানুষের জন্য আল্লাহ তাআলা যেমন দামি জান্নাত বানাইছেন, দামি জায়গা, ইমান আমল যদি না থাকে নিম্ন স্তরের জাহান্নাম আল্লাহ বানাইছেন কম দামি জায়গা। নিচের থেকে নিচে নামায়া দিবেন। ভাইরা আমার, এরে কার জন্য আপনি জীবন কাটান? আমার আপনার দামটা কোন জায়গায়? আসল মূলত দাম হইল কলব। কারণ কোন কোন সময় মানুষের কলব আল্লাহ তাআলা
কলব দেখে নবী বলেন জান্নাত দিবেন। ওই যে জবান আল্লাহ দিবেন, বান্দার কলব যদি ভালো থাকে, বুড়া হইলেও আল্লাহ তাআলা বান্দার জবানের দাম আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, ইন্ডিয়ার জমিনে একটা জায়গা আছেন পাঞ্জাব। পাঞ্জাবের শহরে নদীর পানিতে বাংতে বাংতে পাঞ্জাবের বাঁধ বাংতেছেন আর বাংতেছেন। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল কি করা যায়। তারা সকলেই সিদ্ধান্ত নিল ওইখানে একজন আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর একজন পেয়ারা বান্দা আছেন যার নাম হলো শাহে দৌলা। এই লোকটা যদিও বুড়া মানুষ, যদিও বৃদ্ধ মানুষ, কিন্তু লোকটা তাহাজ্জুদ গুজার, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই বান্দার জবানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওই লোকটারে পাঞ্জাবের বাদে দাঁড় করায়া দাও, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের বাদ ভাঙ্গন ফিরাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, সমস্ত মানুষকে হুজুরকে ডাক দিলেন, হুজুর আমরা সবাই মিলে আপনার কাছে আসলাম, আপনি আসেন, একটু দোয়া করেন যেন আমাদের ভাঙ্গনটা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা এই নদীর পারে দাঁড়াইয়া, পাঞ্জাবের বাঁধের কাছে দাঁড়াইয়া বললেন, কোদাল নিয়ে আসো। কোদালের কি দরকার? আমরা আপনারে আনছি ভাঙ্গন ফিরানোর জন্য, কোদাল দিয়ে কিতা করবেন? আল্লাহর ওলি আইনা কোদাল আনার পরে নদীর পানি যেমনে ভাঙ্গেন এমনি আবার তিনিও কোদাল দিয়া কুবায়া কুবায়া নদীর পার ভাঙতেছেন আর বাঁধ ভাঙতেছেন। জিজ্ঞেস করলো, হুজুর আমরা তো আপনারে আনলাম এটা বাঁধ ভাঙ্গন ফিরানোর জন্য, আপনি আবার ভাঙতেছেন। এবার আল্লাহর ওলি বলেন, এ শুনিয়াল জিদার মাওলা ইদার শাহে দৌলা, আল্লাহ তাআলা নদী ভাঙবেন, আমি কেন আল্লাহর বিরুদ্ধে যাব? আল্লাহ যদি নদী ভাঙতে গিয়ে আল্লাহর কাছে ভালো লাগেন, আমিও আল্লাহর মতেই চলবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা যেমনে ভাঙেন এমনি ভাঙতেছেন, যে মাত্র ভাঙেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকেন, ফেরেশতারা শুন, আমার এই বান্দার জবানটা যদিও বৃদ্ধ হয়ে যায়, আমার বান্দা যদিও বুড়া হয়ে যায়, কিন্তু জবানের দাম বান্দার কমলো না। মানুষ সবাই আসছেন আমার বান্দারে বিশ্বাস করে, আমার বান্দার জবানটা দামি জবান। আমার যেই বান্দাটা এই বাদের কাছে দাঁড়ায় গেল রে, আর যেন এক সিমটি মাটিও আর কোনোদিন না ভাঙ্গে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য কলব যার ভালো হয়ে যায় তার জীবনটারে আল্লাহ পরিবর্তন করে দেন। ভাইরা আমার, আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে নিচে নামায়া দিবেন। এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সবাইরে আল্লাহ নিচে নামাবে না, সবাইরে আল্লাহ জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছেন, নেক আমল করছেন। এক নম্বর শর্ত হইল ঈমান। ঈমান আনার পরে যারা নেক আমল করছেন, বলেন তো ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈমানের অনেক দাম। কারণ হলো আমার আপনার নবী বলেন, উম্মত এই একটা ঈমানের কত দাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যত মানুষ বানাইছেন, একজন নিম্নমানের ঈমানদারের জন্য এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ বানাইছেন। রিকশাওয়ালা অসুবিধা নাই, কৃষক মানুষ অসুবিধা নাই, কিন্তু যদি ঈমান হয় নির্ভেজাল, নিম্নমানের ঈমানদারও যদি হয়, বেশি বেশি তাহাজ্জুদ পড়ছে না, বেশি বেশি নফল রোজাও রাখছে না, বেশি নফল নামাজও বান্দা পড়ে না, কিন্তু শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধিবিধানগুলো মানছেন, বলে এমন একটা নিম্নমানের রিকশাওয়ালা জান্নাতের জন্য আমার আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো ঈমানের দাম আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানায়া দিলেন, গোলাম ঈমান যে আনবা নির্ভেজাল ঈমান, শিরিক মুক্ত ঈমান লইয়াও, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসো। আল্লাহ আরেক জায়গায় বলেন, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো তাদের মতো ঈমান, তাদের মতো ঈমান। আল্লাহ আমরার কথা কেন বলল না? তাদের মতো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? বলে যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিয়ে গেল, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত যাদের নাম লেখা, তাদের মতো ঈমান। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা তো লড়ে সরে ঈমান, আমরা তো লড়ে সরে ঈমান। এক কাপ লাল চা খায়া একজনের বুট আর একজনের দিয়ালা। আপনাদের এখানে মনে এমন মানুষ নাই? সব বাইজিদ মুস্তাফির মতো আল্লাহওয়ালা মানুষ, এখানের মানুষ, গাজীপুরের মানুষ। একবার লাল চা খাইছে, আরেক বেড়ারে বুট দিয়া লাইছে। কথা কোন আছে না নাই? লড়ে সরে ঈমান। কিন্তু ঈমানদার ছিলেন তারা যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিছেন, জীবন দিছেন, কোনদিন ঈমান ছাড়ছে না। সুবহানাল্লাহ। কেমন ছিল ঈমান? আরে কেমন ছিলেন ঈমান? আমরা তো ঈমানের জন্য কোনদিন আমার মাথায় কেউ একটা বাড়ি দিল না, কোনদিন ঈমানের জন্য আমার না খাইয়া থাকা লাগলো না, ঈমানের জন্য কোনদিন, ঈমানের জন্য কোনদিন আমারে বাড়ির থেকে বাহির করলো না। কিন্তু ঈমানের জন্য এমনও সাহাবী ছিলেন যাদেরকে বাড়িঘর সব কিছু ত্যাগ করতে হয়েছে, নির্যাতন করছেন। ঈমানের জন্য নিজের বাপ দাদার ভিটা বাড়ি পর্যন্ত ছাড়ছেন। ঈমানের জন্য নিজের জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিছেন। হযরত ওমর বলেন, আমার জানা মতে হযরত বেলাল ঈমানের জন্য যে কষ্ট করছে, আমার মনে হয় এমন কষ্ট আর কেউ করে নাই। এমনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর বেলালের কথা বললেন, আমার কথাটাকে আপনি একবারও বললেন না। আমি কি আর ঈমানের জন্য কষ্ট কম করছি নাকি? কি করছেন আপনি ঈমানের জন্য? হযরত খাব্বাব বলেন, আমার মুখে বলার দরকার নাই, মুখে বলার দরকার নাই। এই যে কোমরের কাপড় উঠায়া দিলাম, কোমরের কাপড় উঠায়া দিলাম, নিজে নিজে দেখা নেন, আমার দেখলে বুঝতে পারবেন কি কষ্ট করছি। যেই মাত্র কোমরের কাপড়টা একটু সরাইয়া দিলেন, হযরত ওমর একজন সাহসী ব্যক্তি ছিলেন। হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষ খাব্বাবের উমর দেখি, খাব্বাবের কোমর দেখে আমি উমর দুর্বল হয়ে যাই। এমন আশ্চর্য কোমর আমি জিন্দেগিতে দেখি নাই। আমি খাব্বাবকে ডেকে বললাম, খাব্বাব, এমন কোমর আমার জীবনে দেখি নাই, কেমনে হইল এই অবস্থা? আমি তো তোমার কোমরে কোনো গোশত দেখি না, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। কি হইল? তোমার কোমরের গোশত গেল কোথায়? হযরত খাব্বাব বলেন, ওমর, যেদিন থেকে কালিমার মালাটা গলায় নিলাম, সেই দিন থেকে আমার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। এক পর্যায়ে বেঈমানের বাচ্চাগুলি আমারে জ্বলন্ত কয়লার উপরে, আঙ্গার উপরে আমারে নিয়ে শুয়ায়া দেয়। শুধু তাই নয়, আমারে জ্বলন্ত কয়লার উপরে শুয়ায়া দিয়া আমার কানে কানে বলতে লাগলেন কালিমাটা ছাড়ার জন্য। কালিমা ছাড়তাম, কালিমা ছাড়তাম, বলে দিলাম জীবন যাবে, কোনদিন আমি কালিমা ছাড়ব না। কিন্তু চুরে শুনে না ধর্মের কাহিনী। বেঈমানের বাচ্চাগুলি আমারে জ্বলন্ত কয়লার উপরে শুয়াইয়া এতটুকুই শান্ত হয় নাই। আরে আমার উপরে চাপ দিয়া, কয়লার উপরে আমারে চাপ দিয়া যখন ধইরা যায়, আমার গোশতগুলো গলে গলে কয়লার ভিতর দিয়া বাহির হয়ে যায়, আমার কোমরের গোশতগুলো আঙ্গুরের সাথে মিশে যায়। এইভাবে বেঈমানের বাচ্চাগুলি আমারে চাপ দিয়া ধরলেন। তবে বিষয় হলো, আমারে যতই কষ্ট দেন, যতই আঘাত দেন, মালিকরে ডাক দেওয়ার সাথে সাথে আমি সব দুঃখ ভুইলা যাই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস।
আরে ঈমান আনো তাদের মতো ঈমান, তাদের মতো ঈমান, ঈমান আনো তাদের মতো ঈমান। আমরা তো ঈমানদার, আমরার বাড়ির বউ বাচ্চা আমরার কথা শুনে না, কথা ঠিক না বেটি? আমাদের বউ বাচ্চা আমাদের কথা শুনে না। ঈমানদার ছিলেন কেমন? নবীর সাহাবীরা সফরে গেলেন, রাত্রি যাপন করবেন, এমনি একজনের থেকে পরামর্শ নিল রাত্রে আমরা কোন জায়গায় থাকবো। এক বেঈমান পরামর্শ দিল, এই জঙ্গলার ভিতরে যদি আপনারা রাত্রের বেলা থাকেন তাহলে অনেক ভালো হইব। মানে সিদ্ধান্ত হইল রাত্রে জঙ্গলায় তারা অবস্থান করবে, ফাঁকে জঙ্গলার বাঘ ভাল্লুক সবারই খায় লইব। কিন্তু যেই মাত্র জঙ্গলার ভিতরে ঢুকছেন, এই শুনেন ঈমানদার কারে বলেন, জঙ্গলার ভিতরে ঢোকার পর সুন্দর করে এমন ভাবে স্টিচ বানাইছেন, স্টিচ এমন ভাবে স্টিচ বানায়া সাহাবী একজন স্টেজের উপরে দাঁড়াইয়া সমস্ত জঙ্গলার দিকে উদ্দেশ্য করে বলতেছেন, এরে জঙ্গলবাসী শোন, এরে জঙ্গলার প্রাণীরা শুনিয়া লও, আমরা কারা তোমরা জানোনি? আমরা হইলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা মদিনার মানুষ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমরা ঈমানদার, এই জঙ্গলার ভিতরে আমরা রাত্রে বেলায় অবস্থান করব, রাতে থাকব। তবে তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে রাতের জন্য জঙ্গলাটা খালি করিয়া দাও। আমাদের কোন সাথী, আচ্ছা অসুবিধা নেই, রাখদিন। আমাদের এই জঙ্গলাটা খালি করে দাও, আমরা যেন থাকতে পারি। যেই মাত্র বলছেন জঙ্গলা খালি করে দাও, সাথে সাথে তাকায় দেখেন এক এক দলের সর্দার, এক একটা প্রাণীর সর্দার আগে আগে হাঁটেন, পিছনে পিছনে সমস্ত প্রাণীগুলো জঙ্গলা খালি করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্র শেষ, পরের দিন আবার ঘোষণা দিলেন, আরে প্রাণীরা শুনিয়া যাও, রাতের বেলায় তোমাদেরকে কষ্ট দিলাম, তোমাদের জায়গায় আমরা ছিলাম, আজকে এখন বের হয়ে যাচ্ছি, আবার তোমরা চলে আসো। সাহাবীরা চলে যান, সাহাবীরা চলে যান। এমনি তখন সমস্ত প্রাণীরাও ঢুকেন। একজন সাহাবী পিছনে পড়ে আছেন, তারে পায় না, খুঁজা পায় না। তাদের চিন্তা ভাবনা হলো হয়তো বা জঙ্গলার কোন প্রাণী তারে খেয়ে ফেলেছেন। তার সন্ধান করার জন্য সামনে আগায় গেলেন, পিছনে গেলেন, গিয়ে দেখতেছেন একটা বাঘ, জঙ্গলার বিশাল বড় একটা বাঘ ওই সাহাবীর আগে আগে হাঁটেন, আর তারে রাস্তা দেখায় দেখায় জঙ্গলের ভিতর থেকে বাহির করে দেন। এই জন্য ঈমান আনেন তাদের মতো ঈমান। এক নাম্বার শর্ত হইল ঈমান, দুই নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। দুই নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন নেক আমল, এরে নেক আমলের কত দাম, নেক আমলের কত দাম। কঠিন আসরের ময়দানে কোন নেক ঈমানদার যখন, আমলওয়ালা মানুষ যখন ফুলসিরাতের ফুল যখন পাড়ি দিয়ে যায়, নিচে থেকে যার নাম বলতে থাকবেন, রে ঈমানদারওয়ালা বান্দা, তোমার নামাজের নূরে আমি দুজক পর্যন্ত দুর্বল হয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার ঈমানের নূরে আমি দুর্বল হয়ে যাই। এই বান্দারে বলবেন তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। এইভাবে ঈমান ওয়ালার অনেক দাম, আমলের অনেক দাম। কারণ আমল তো এমন একটা জিনিসের নাম যে আমল দিয়া জাহান্নামের আগুন পর্যন্ত নিবানো সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, এই যারা নেক আমল করবেন, যৌবনকালে যারা জীবনটারে কাজে লাগাবেন, তাদের নেকি লেখা বন্ধ হবে না, অনন্তকাল চলতে থাকবেন। সুবহানাল্লাহ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আল্লাহ বলেন কে রে, এত কিছু বলার পরেও কে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখলো? কেমনে তুই আমি আল্লাহ থেকে দূরে রইলি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মনে রাখবা যারা আমি আল্লাহরে মানো না, যারা আমি আল্লাহর গোলামি করো না, বিচার কিন্তু হবে একদিন। আর এই বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলেন তো আমাদের সামনে বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই বিচারের দিন আমাদের দাঁড়াতে হবে। ওই বিচারের দিন যদি আমাদের পানি দেওয়া লাগে, তাহলে রবের হুকুম আমাদের